ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আন্দোলনের শক্তি উপলব্ধি করার নয়াদিল্লির শুধু কূটনৈতিক অক্ষমতাই ছিল না, বাংলাদেশের আন্দোলনকারীদের মেজাজ মাপতেও ব্যর্থ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম অনলাইন আউটলুক ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, অথবা ছাত্রদের আন্দোলনের যে শক্তি তা আগেভাগে অনুমান করতে পারেনি নয়াদিল্লি। রাজপথের ভাব বুঝতে ব্যর্থ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাও। ভারত আত্মতুষ্টিতে হয়তো ভুগছিল এবং বিশ্বাস করেছিল যে শেখ হাসিনা শক্তি খাটিয়ে অতীতের মতো সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারবেন। শেখ হাসিনা ক্রমশ তার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। 2009 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তারপর তিনি বিচ্ছিন্নতাবাদী উলফার যেসব নেতা বাংলাদেশে ছিলেন তাদের ভারতের হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে ভারতের নিরাপত্তার প্রতি তার একাগ্রতার কারণে ভারতের সরকার এবং বিরোধীদের কাছে যথেষ্ট প্রশংসা পান তিনি। বিশ্লেষকদের মতে, কূটনৈতিকভাবে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হল ভারতের মোদী সরকারের জন্য একটি বড় আঘাত। গত 15 বছরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পেছনে ভারত পুরোটা সময় শক্তি সম্পদ ব্যয় করার পর ভারত এখন দিশাহারা। নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দায়িত্বে। এতে নয়াদিল্লি কিছুটা আশ্বস্ত হতে পারে। আন্তর্জাতিক মর্যাদা আছে ডক্টর ইউনুসের। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানদের সঙ্গে আছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি এরই মধ্যে যথার্থ বার্তা দিয়েছেন, সংখ্যালঘুদের সুরক্ষিত রাখা ও আইন শৃঙ্খলা ফেরানোর নিশ্চয়তা দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের আতঙ্কিতদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। পরিস্থিতি এখনও ঘোলাটে থাকায় ডক্টর ইউনুস এসব কাজ করতে সক্ষম হবেন কিনা তা নিয়ে দিল্লি এখনও ভয়ে আছে। ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে অনেকে। যুক্তরাষ্ট্র ও শেখ হাসিনার মধ্যে কখনোই সম্পর্ক বন্ধুর ছিল না। এবছর জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনের আগে বিরোধীদের দাবি করা তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নিয়ে বিপরীত অবস্থানে থাকে ভারত ও যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি শেখ হাসিনার জন্য লড়াই অব্যাহত রাখে। তবে এই বিরোধ ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতি করতে পারেনি। নির্বাচনের পর হাসিনার সঙ্গে যুক্ত হয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী নয়াদিল্লির অনুরোধে তারা সুর নরম করেছে। বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি ও তার মিত্রদেরকে পাকিস্তানের আইএসআই-এর মিত্র হিসেবে দেখে ভারত। বাংলাদেশে এখন একটি ভয়ঙ্কর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি নয়াদিল্লি। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অদম্য সমর্থন দেয় ভারত। এতে যে তিক্ততা ও ক্ষোভ রয়েছে তাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামত খুব সহজ হবে না। ভারতে শেখ হাসিনার উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশেও শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হচ্ছে। ফলে শেখ হাসিনাকে এখন ফেরত চাইতে পারে ঢাকা। যদি এমন হয় তাহলে নতুন এক বিপর্যয়ের মধ্যে পড়বে নয়াদিল্লি। এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সাবেক কূটনীতিবিদ রাজীব ভাটিয়া। তিনি বলেন, এটা করতে হবে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে ঢাকায় অসন্তোষ আছে। প্রকৃতপক্ষে জয়শঙ্কর তার বক্তব্যে পুলিশের হাতে নিহত বিপুল সংখ্যক প্রতিবাদকারীর কথা উল্লেখ করেনি। ফলে শেখ হাসিনার কূটনৈতিক পতন মোদী সরকারের জন্য বড় আঘাত। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজনকে যদি হস্তান্তর করা হয় তাহলে বাকি প্রতিবেশীদের কাছে একটি ভয়াবহ বার্তা যাবে। এমন অবস্থায় যত তাড়াতাড়ি শেখ হাসিনা ভারতের বাইরে চলে যাবেন ততই দেশটির জন্য তা ভালো হবে। অন্যদিকে অতীতের সম্পর্ক ভেঙে ঢাকায় ক্ষমতার সঙ্গে নতুন করে কাজ শুরু করা ভারতের জন্য হবে নতুন এক চ্যালেঞ্জ। এক্ষেত্রে নয়াদিল্লি একটি বার্তা পাঠাবে, তা হবে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে আছে, সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক হবে। হাসিনা আমলে যা ছিল তা কাজে আসবে না। এটা হবে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। সেটাই এই দুই প্রতিবেশী দেশের জন্য চূড়ান্তভাবে সম্পর্ককে নির্ধারণ করবে।